দর্শক, আপনারা জানেন যে আরাফাত রহমানের কোকোর লাশবাহী যে বিমানটি বাংলাদেশে এসে পৌঁছেছে, সেখান থেকে বিমানের যে আনুষ্ঠানিকতা, বিমানবন্দরে যে আনুষ্ঠানিকতা আছে সেটি পার হয়ে কোকোর লাশবাহী অ্যাম্বুলেন্সটি গুলশানের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে। সেখানে আমাদের সহকর্মী চয়ন রহমান আছেন, আমরা সরাসরি আপনাদের তার কাছে নিয়ে যাব। সামনে চলো একটু ভাই, একটু পৌঁছে দেন, ওই যে ক্যামেরা গেড়ে গেছে, একটু দেন, এই পাশ থেকে ঢুকছে, ওই দেখেন। হ্যালো, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন শাওন আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি বের হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন শাওন, আমরা দেখতে পাচ্ছি যে আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি বের হয়ে আসছে। আপনি দেখতে পাচ্ছেন শাওন, আমরা দেখতে পাচ্ছি যে পুলিশি প্রোটেকশন সহ সেই গাড়িটি কিন্তু ধীরে ধীরে বের হয়ে আসছে হ্যাঙ্গার গেট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটির সামনে রয়েছে আরাফাত রহমান কোকোর কাজিন রয়েছেন, সেখানে আলামিন ডিউ রয়েছেন সেই গাড়িতে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে মিডিয়া কর্মীদের ভিড় রয়েছে। এই গাড়িটি এখন মূলত কোন পথ দিয়ে যাবে সেটি ঠিক করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে এপিবি এর সদস্যরা গিয়েছেন এবং তাদের কাছ থেকে অনুমতি চাইছেন বা তাদের কাছে পরামর্শ চাইছেন যে কোন পথ থেকে তাদের জন্য ভালো হবে সেটি তারা শুনছেন। আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা মরদেহ বহনকারী গাড়িটি আপনাদের দেখাচ্ছি। শাওন, আপনি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে এখানে মিডিয়া কর্মীদের ভিড়ও রয়েছে এবং সেটি কোন পথ দিয়ে যাবে মূলত সেটি আমরা দেখতে পাচ্ছি। এখানে সিএসএফ এর সদস্যরা রয়েছেন, এখানে পিবিএন এর সদস্যরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটি ধীরে ধীরে চলা শুরু করেছে। আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে ঠিক এই মরদেহ বহনকারী গাড়িটি কিন্তু 11:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েটি স্পর্শ করে এবং আমরা দেখেছি যে এই গাড়িটিকে সহ মরদেহকে মূলত এখানে রিসিভ করেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। আমরা সেখানে দেখেছি, আপনি দেখতে পাচ্ছেন। এরই মধ্যে আমি দেখাবার চেষ্টা করছি আপনাকে সেই মরদেহ বহনকারী গাড়ির আরো কাছে নিয়ে যাবার আপনাকে। শাওন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেখানে আমরা ভিড় ঠেলে আমরা আপনাদের মূল দৃশ্যটি দেখাবার চেষ্টা করছি। এখানে যে উপস্থিত নেতাকর্মী রয়েছে তারা মূলত চেষ্টা করছেন যে আরাফাত রহমান কোকোর এই মরদেহকে শেষ পর্যন্ত নেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যরাও আপনার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেই ভিড় ঠেলে কিন্তু গাড়িটি এগিয়ে যাবার চেষ্টা করছে। আমরা যে এখানে ঠিক আপনি যেই পরিমাণ নেতাকর্মী দেখছেন এর বাইরে কিন্তু মূল সড়কে এখানে অনেক নেতাকর্মী অপেক্ষা করছেন যারা মূলত শেষ 1 ঘন্টায় মূল সড়ক থেকে ভিতরে মূলত প্রবেশ করতে পারেনি। আপনি দেখতে পাচ্ছেন শাওন, আমরা যদি আপনাকে আরেকটি অ্যাঙ্গেল থেকে দেখাবার চেষ্টা করি তাহলে আপনাকে আবার দেখাবার চেষ্টা করছি যে মূলত এখনো কিন্তু সেই গাড়িটিকে ঘিরে রেখেছে এখানকার নেতাকর্মীরা সহ নিরাপত্তা কর্মীরা। তারা মূলত এখনো পরিবারের সদস্যদের কাছ থেকে সিদ্ধান্ত জানতে চাচ্ছেন মূলত কোন পথ দিয়ে গেলে মূলত এই মরদেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেটি পরিবারের সদস্য সহ এখানকার যারা বিএনপির সিনিয়র নেতা তাদের জন্য সহায়ক হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেই আলাপচারিতা মূলত চালিয়ে যাচ্ছেন এখানকার এয়ারপোর্ট ব্যাটালিয়নের যারা সদস্য এপিবিএন এবং আর্ম ফোর্সের। আমরা আপনাদের যদি আরো দেখাতে চেষ্টা করি যে এখানে আমরা দেখছি এখনো কথোপকথন মূলত চলছে। এখানে আরাফাত রহমান কোকোর কাজিন রয়েছেন গাড়ির ঠিক প্রথমে, সেখানে আলামিন ডিউ, তার সাথে মূলত এখনো সেই কথোপকথনের প্রক্রিয়াটি চলছে। আমরা দেখতে পাচ্ছি গাড়ির বহরটি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবার চেষ্টা করছে এবং হ্যাঁ, অবশেষে সেটি 1 নম্বর গেট দিয়ে যাবারই পথ অনুসরণ করেছে, অর্থাৎ যেটি এয়ারপোর্টের মূল ফটক সেটিকে সেই গেটটি দিয়ে মূলত যাবার সিদ্ধান্ত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এর সাথে আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এই বিমানবন্দরের ভিতরে এই হ্যাঙ্গার গেটের সামনে যে পরিমাণ নেতাকর্মী উপস্থিত থাকতে পেরেছিলেন তারাও কিন্তু সেই বহনকারী যে গাড়িটি সেটিকে ধরে তাদের শোক শ্রদ্ধা সবকিছুকে সামনে নিয়ে কিন্তু এগিয়ে যেতে চাইছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মরদেহ বহনকারী গাড়িটি কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে পুলিশের বহরও যাচ্ছে সেই গাড়িটিকে কেন্দ্র করে। আমরা ঠিক যতদূর আপনাদের নিয়ে যাওয়া যায় আমাদের চেষ্টা থাকছে আপনাদের দর্শকদের ততটুকু দেখাবার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে মরদেহ বহনকারী গাড়িটি কিন্তু নেতাকর্মীরা ঠিক চেষ্টা করছেন তাদের শ্রদ্ধা বা তাদের শ্রেষ্ঠ
কুকুর দিয়ে তারা গাড়িটিকে ধরে রেখেছেন। আপনি দেখেছেন, আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটি কিন্তু অতিক্রম করছে বিপুল বিএনপি যে নেতাকর্মীরা যারা প্রবেশ করতে পেরেছিলেন সকাল থেকে, তারা কিন্তু এই গাড়ি বহরের সাথেই তারা এই গাড়িটিকে ধরে তাদের শ্রদ্ধা জানাতে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুপাশে যদি একটু দেখাই, আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখুন, আপনি যদি দেখতে পারেন যে সাথে কিন্তু অনেক নেতাকর্মী মূলত এই গাড়িটি বহরকে ফলো করছে এবং এভাবেই গাড়িটি এগিয়ে যাচ্ছে সামনে ক্রমশ। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে, আপনি যদি একটু ফলো করেন, রাস্তার দুধারে কিন্তু বিএনপির অজস্র নেতাকর্মী যারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন এই মরদেহকে শেষবারের মতো দেখবার জন্য, তারাও কিন্তু সেটিতে রয়েছেন। আমরা ঠিক পিছনেই গাড়িটি